আবারও ফিরে এলো রাজনন্দিনী নিজে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, চিরদিনই তুমি জামা ধারাবাহিকের ধামাকাদার নতুন প্রমোতে আমরা এরকমটাই দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিরদিনই তুমি জামা ধারাবাহিকের একদম নতুন প্রমোতে তো আমরা সবাই দেখতে পারবো যে আর্যর জন্মদিনে তো বাড়িতে বিশাল বড় একটি পার্টির আয়োজন করা হয়, আর সেখানেই অপর্ণা একটি সুন্দর কেক নিয়ে এসে আর্যকে বলতে থাকে যে শুভ জন্মদিন স্যার। আর তারপর সবাই মিলে তো আর্যর জন্মদিন সেলিব্রেশন করতে থাকে, সবাই হ্যাপি বার্থডে বলতে থাকে আর আর্য কেক কাটে এবং কেক কাটার পর সেই কেকটিকে অপর্ণাকে খাইয়ে দেয়। আর তারপর আর্য অপর্ণাকে বলতে থাকে যে প্রতি জন্মেই যেন আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পাই অপর্ণা। আর আমরা দেখতে পাই যে ঠিক তখনই রাজলক্ষ্মীর স্বামী মানে রাজনন্দিনীর বাবা যে ছিল সে চলে আসে ওই পার্টিতে। আর তারপর আর্যকে বলতে থাকে যে তোমার স্ত্রী রাজনন্দিনী যে বেঁচে আছে আর্য। আর এই কথা শুনেই সবাই তো একদম চমকে ওঠে। আর তারপর রাজলক্ষ্মী বলতে থাকে যে সে তো মারা গেছে আর অপর্ণাই হলো তার পুনর্জন্ম। আর আমরা দেখতে পাচ্ছি ঠিক তখনই ওই লোকটা মানে রাজনন্দিনীর বাবার পেছন থেকে রাজনন্দিনী তার মাথাটি বের করে, আর তাকে দেখে তো সবাই একদম হতবাক হয়ে যায়। আর আমরা দেখি যে রাজনন্দিনী তারপর পুরোপুরি বেরিয়ে আসে, সে ছিল একদম বাচ্চাদের মতো। আর তারপর সে দৌড়ে আর্যর কাছে গিয়ে বলতে থাকে যে আজ তো তোমার জন্মদিন, তুমি আমাকে রিটার্ন গিফট দিবে না? আর তখন এই কথাটি শুনে তো আর্য অনেক চমকে ওঠে। আর অপর্ণা এটা দেখে তো আর্য থেকে একটু দূরে সরে যেতে যায়। ঠিক তখনই আর্য অপর্ণার হাতটি ধরে ফেলে, আর এভাবেই এই নতুন প্রোমোটি শেষ হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের কি ঘুরতে যাচ্ছে মূলত সামনে? এ রাজনন্দিনী বা এলো কোথা থেকে? কি মনে হয় আপনাদের? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন। আর এরকমই প্রতি প্রোমের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।